পাশে আল্লাহর নবীর মা বলতেছে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহেমের ভিতরে এসেছে, আসার পর আমি কূপের ধারে গিয়েছি পানির জন্য, কূপের ধারে গিয়েছি পানির জন্য, পানি টেনে টেনে তুলতে হবে, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আসার কারণে পানিগুলো থই থই করে সব উপরে চলে এসেছে। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা এই মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নারায়ে তাকবীর। কেমন লেগেছে? নবীর শানে গজল ভালো লাগে না? যারা নবীর আশিক, যারা নবীর আশিক তাদের অন্তরের খোরাক, কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর আশিক না তাদের অন্তরে ভালো লাগবে না। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সিরাত সম্পর্কে সিরাত মাহফিল, সিরাতের আলোচনা নবীজির জামানা থেকে নিয়ে এই পর্যন্ত যত মুহাদ্দিসিনে কেরাম এসেছেন, মুফাসসিরিনে কেরাম এসেছেন, কাতিবগণ এসেছেন, প্রত্যেকেই বলেছে নবীর সিরাতের আলোচনা লিখতে লিখতে কালি ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। বলেন না আল্লাহু আকবার। তো ওই আলোচনা শুই না নবীর মোহব্বত আজমত বাড়াইতে চাই কে কে? একটু হাত বাড়ায় দেয়। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত নামায়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মাহফিলের প্রধান অতিথি
উক্ত মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা রাকিব বিন রজব সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যার সাথে বাংলাদেশে কয়েকটি জেলায় আলোচনা করেছি, যিনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকেন। তো ওই রকম একজন দামি মেহমানকে আমরা এখানে পেয়েছি, এজন্য আমরা খুশি না বেজার? উনি এত সুন্দর আলোচনা করবে, শুনতেই মনে চাবে ইনশাআল্লাহ। আপনারা শুই না বলবেন যে আপনি বলেছিলেন, ঠিক কথা বলছিলেন। বড় ভাই এত সুন্দর আলোচনা করে, আমি যখন শুনি শুধু ভালোই লাগে। আল্লাহু আকবার। তো আজকের যিনি বিশেষ আকর্ষণ, হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রাহমানী হাফিজাহুল্লাহ, সারা বাংলাদেশে সব জায়গায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকেন। আজকে এখন মাহফিলের সিজন না দেখায় এরকম বড় বড় নক্ষত্রগুলো আমরা পেয়েছি, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুফতি রাশেদুল ইসলাম রাহমানী হযরতের হায়াতের ভিতরে, ঈমানের ভিতরে, আমলের ভিতরে, ইলমের ভিতরে আল্লাহ বরকত দান করুন, সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে যেই মা ও বোনেরা কথা শুনতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলকে সাজাইতে যায় এই মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা আনোয়ার হোসেন নুরি হাফিজাহুল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছে আপনাদেরকে নিয়ে। বিশেষ করে এই মাহফিলে যারা শ্রম দিয়েছেন, এর মধ্যে আমার মিতা জনাব মোহাম্মদ সাইফুল মণ্ডল, আমার মিতা অনেক শ্রম দিয়েছে, অনেক কষ্ট করেছে। এরকম যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে কবুল করেন, আমিন। এরপরে বিশেষ অতিথি আজকের মাহফিলের, যিনি ফজলুল হক পলান ভাই, অত্যন্ত পরিশ্রম করেছেন, এই মাহফিলকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন। গত রাতে ওনার সাথে 11টা পর্যন্ত আমরা কথা বলেছি। খুবই উদার মনের মানুষ, আল্লাহ তাআলা ওনার জানে মালের ভিতরে বরকত দান করেন, সকলে বলেন আমিন। ওনার মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলেন আমিন। তো এই মাহফিলে যারা সার্বিক সহযোগিতা করেছেন, যারা আপনারা এসেছেন, আল্লাহ তাআলা এই সিরাত মাহফিলের ওসিলা করে সকলকে নাজাতের ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, বাহিরের মুকাদ্দিমা ভূমিকায় যাব না, মূল আলোচনায় চলে যাব। আরেকজনের কথা না বললেই নয়, এ এলাকার কৃতি সন্তান HM কফিলউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ চাচা অত্যন্ত সুন্দর আলোচনা করেন সুললিত কণ্ঠে, সারা বাংলাদেশে প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকেন। তো আমাদের মাঝে চাচাও আসবেন ইনশাল্লাহ, আলোচনা করবেন। তো এরকম দামি দামি মানুষ পেয়ে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা, এই জন্য সরাসরি সিরাত সম্পর্কে কয়েকটি কথা বলবো, অন্য কোনো দিকে যাব না, যাওয়ার সুযোগও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পরেই যার শান, যার মান, ওনার কথা অল্প সময়ে বলে শেষ করি কিভাবে? কথা বলেন ঠিক কিনা? শেষ করা যাবে? আপনারা উইটা যাইতেছেন কি? আপনারা কি বেজার হইছেন নি? কি সিরাত আলোচনা শুনবেন না নাকি উইটা যাইতেছেন যে? হ্যাঁ, ভাল লাগতেছে না? মজা দিমু একটু পরে, মজা পাইবেন, আমার কাছে রসও পাইবেন, কষও পাইবেন, সবই পাইবেন। তো মজার জায়গায় যাইতে হইব নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর, আল্লাহ তাআলার পরেই যার শান, যার মান, ওনার আলোচনা করে শেষ করা যাবে না। কিছু কথা বলতেছি। আল্লাহর নবীকে, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্য, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের পালনেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার নবীকে বানিয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল আলামিন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রুবুবিয়ত যেখানে চলে, নবীর নবুবিয়ত ওখানেই চলে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে বলেন
ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার বান্দারা রে, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আমি এত সমুন্নত করেছি, যেখানে যেখানে আমার রুবুবিয়্যাত চলে, যেখানে যেখানে আমি আমার মালিকের সৃষ্টি জগৎ আছে, আমি মালিকের গুণগান হয়, সেখানে আমার নবীর আলোচনা সেখানেও চলে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে আজানে যখন আজান দেওয়া হয়, আজান নামাজের উদ্দেশ্যে দেওয়া হয়, ওখানে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আজানের মধ্যে কেউ এই শব্দ না বলে তার আজান হবে না। বলেন না আল্লাহু আকবার। আমার হাবিবের আলোচনা আমি আজানে রেখেছি, আমার হাবিবের আলোচনা আমি শুধু আজানে রাখি না, আমার হাবিবের আলোচনা নামাজের আগে যখন একামত দিবে, একামতের মধ্যেও আমার হাবিবের আলোচনা আমি রেখেছি। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয় বাবারে আমার, আল্লাহ তাআলার ওলি আল্লাহরা বলেন শুধু তাই নয়, আজানে একামতে এইটুকুই সীমাবদ্ধতা না। আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ি। আমার আল্লাহ বলে দিতেছে, ও আমার বান্দারা রে, নামাজের মধ্যে একটি জায়গা আছে, সেখানে আমার নবীর শানে তোমাদের দুরূদ পড়তে হবে, সালাম দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়েন কিনা নামাজে? কথা বলেন, পড়েন কিনা? এই তাশাহুদ না পড়লে নামাজ হইবনি। জোরে কথা কয় না, বুঝে না মনে হয়, নামাজ হবে না সুজুদ সেজদা না দিলে। আর এই তাশাহুদ পড়া আল্লাহ তাআলার নবী ওয়াজিব করে দিয়েছেন। আর এই তাশাহুদের মধ্যে যদি আমার নবীর শানে কেউ সালাম না দেয়, তাশাহুদ পরিপূর্ণ হবে না। আর তাশাহুদ যদি না হয়, তার নামাজও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এমন একজন দামি নবীর উম্মত হয়েছি, যেই নবীকে পানি ভালোবাসে, যেই নবীকে সূর্য ভালোবাসে, যেই নবীকে তারকারাজি ভালোবাসে, যেই নবীকে পাহাড় ভালোবাসে, যেই নবীকে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ ভালোবাসে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা ওই নবীর দামি উম্মত হয়ে নবীজিকে আমরা ভালোবাসতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শান অনুযায়ী, নবীর মর্যাদা অনুযায়ী আমরা নবীর ভালোবাসা দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পানি কিভাবে ভালোবাসে? আল্লাহর নবীর মা বলতেছে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহেমের ভিতরে এসেছে, আসার পর আমি কূপের ধারে গিয়েছি পানির জন্য, কূপের ধারে গিয়েছি পানির জন্য। পানি টেনে টেনে তুলতে হবে, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে আসার কারণে পানিগুলো থই থই করে সব উপরে চলে এসেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, পাথর নবীকে ভালোবাসে। আমেনা বলতেছে, আমার পেটের ভিতরে আমার মুহাম্মদ যখন এসেছিল,
আমি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতাম ওই রাস্তার ধারে ধারালো কঙ্কর পাথরগুলো আগে পায়ের মধ্যে লাগলে কাটার মতো বিদ্ধ। আমার হাবিব আমার পেটে আসার কারণে ওই পাথরগুলো পাড়া দেওয়ার সাথে সাথে মমের মতো গলে যেত। বলেন না আল্লাহু আকবার। আর পাথরগুলো সালাম দিয়ে বলতো, ও আমেনা তুমি কত ভাগ্যবান, তুমি জানোনি তোমার গর্বে আমার হাবিব দু জাহানের সরকার, দু জাহানের বাদশাহ তোমার গর্বের ভিতরে আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, পাথর ভালোবাসে নবীজিকে, গাছ নবীজিকে ভালোবাসে, নবীজির সিরাতের মধ্যে পাওয়া যায়। এক সাহাবীকে নিয়ে নবীজি জঙ্গলের ধার দিয়ে যাইতেছে, সফর করতেছে। হঠাৎ নবীজির হাজত এসেছে। নবীজির হাজত আসার পর নবীজি ঝুপ খুঁজতেছে, কোথাও যায় হাজতটা সারা যায়। তো ঝুপের মধ্যে গিয়েছে, যাওয়ার পর যা দেখে ঝুপের মধ্যে এদিক সেদিক দেখা যায় নবীজি সবচেয়ে লাজুক ছিলেন। বলেন না আল্লাহু আকবার। তখন আল্লাহর নবী বলতেছে, সাজার এই গাছ এদিকে আমার সাইডে ঘেরাও কর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বইলা ডাক দিতে দেরি গাছগুলো মানুষের মতো হাইটা নবীজির চারো সাইড দিয়ে ঘেরাও করে একেবারে জঙ্গল করে ফেলেছে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, সিরাতের কিতাবের ভিতরে লেখে ঘেরাও করার পর আল্লাহর নবী হাজত সেরেছে। হাজত সারার পর আল্লাহর নবী বলতেছে, গাছ গো তোমরা তোমাদের জায়গায় আবার আগের মতো চলে যাও। গাছগুলো মানুষের মতো হেঁটে হেঁটে আবার আগের জায়গায় যায়, একেবারে যেইভাবে ছিল ওইভাবে আবার লেগে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীকে সূর্য ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ও পৃথিবীবাসীরা তোমরা শোনো, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে হাবিব ঘুমিয়েছে। এদিক দিয়ে আসরের সময় পার হয়ে যাইতেছে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথা শুনবেন। আসরের সময় পার হয়ে যাইতেছে, হাবিব ঘুম থেকে উঠে না, ঘুম ভাঙে না। আলী মনে মনে চিন্তা করে, সূর্য হেলে যাইতেছে, নবীজির ঘুম ভাঙে না। আমি যদি ডাক দেই নবীজির ঘুম ভাঙলে বেয়াদবি হয়ে যেতে পারে, আমি ডাক দিব না। নবীজিকে আল্লাহ ঘুম পাড়াইছে, আল্লাহ আবার জাগ্রত করে দিবেন। বলেন না আল্লাহু আকবার। এই কথা চিন্তা করে হঠাৎ সূর্যের দিকে তাকায় রইছে। তাকায় দেখে সূর্য জাগার মধ্যেই চুপ করে বসে রয়েছে, এদিকেও যায় না ওদিকেও যায় না। আল্লাহু আকবার বলেন না। আমার সূর্য জায়গায় বসে রয়েছে, এদিক দিয়ে আলীও ডাক দেয় না, সূর্য লড়ে না। এরকম যাইতে যাইতে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু মাগরিব আর হয় না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুজিজা, মাগরিব হয় না। আলী বলতেছে, নবীর মুজিজা আমি এখানে কি বলবো। নবীজি ঘুমাক আরামে, আমি চায় চায় নবীজির নুরানি চেহারা দেখতে থাকি। বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ আমার হযরত আলী বলতেছে, ও পৃথিবীবাসীরা তোমরা শোনো, আমার হাবিবের কিছুক্ষণ পরে অনেক সময় অতিবাহিত হওয়ার পর ঘুম ভেঙে গিয়েছে। নবীজি উঠেছে, উঠে বলতেছে, আলী গো চলো না আমরা আসরের নামাজ পড়ি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আলীকে নিয়ে আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে, এবার সূর্য আপন গতিতে চলা শুরু করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার।
আপন গতিতে যখন চলতেছে, এবার আলীর মনের ভিতরে কৌতূহল, নবীজিকে এই বিষয়টা লক্ষ্য করেছি কিনা। মনের ভিতরে প্রশ্ন জাগে, কিন্তু প্রশ্ন করার মতো সাহস পায় না। আল্লাহর নবী চোখের চাহনি দেখে বুঝে ফেলেছেন। আল্লাহর নবী বলতেছে, ও আলী, তুমি কি আমাকে প্রশ্ন করতে চাও? এত সময় ঘুমাইলাম, এরপরও সূর্য কেন ঢললো না? তখন আল্লাহর নবী বলতেছে, ও আলী, যে মালিক সূর্যকে আটকায় রাখছিল, ওই মালিকও আমারে ঘুম পাড়ায় রাখছিল। বলেন না আল্লাহু আকবার। আর সূর্য মালিককে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক, যে পর্যন্ত আল্লাহর নবীর ঘুম না ভাঙবে, ওই পর্যন্ত আমি সূর্য নবীজির দিকে তাকায়া নবীজির নুরানি চেহারাগুলো আমি দেখতে থাকবো। বলেন না আল্লাহু আকবার। সূর্য শুধু নবীজিকে ভালোবাসে তাই না, তারকারাজিরা নবীজিকে ভালোবাসেন। আসমানের যে চন্দ্র আছে, রাতের বেলা আমাদেরকে ডিম লাইটের মতো আলো দেয়, এই চন্দ্র নবীজিকে ভালোবাসে। বলেন না আল্লাহু আকবার। আমার সিরাতের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর নবীকে আল্লাহর নবীর চাচা আবু জাহেল এসে বলতেছে, ওগো ভাতিজা, তুমি যদি ওই যে চাঁদ দেখা যায়, এই চাঁদকে দ্বিখণ্ডিত যদি করতে পারো, তাহলে আমি বুঝবো তুমি নবী, তোমাকে আমি নবী হিসাবে মেনে নিব। ভাইয়েরা আমার, এই কথা বলতে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওগো চাচা, যদি আপনি বলেন আপনি মানবেন, তাহলে আমি দ্বিখণ্ডিত করে দেখায় দিব। বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু ইশারা করবেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীকে পানি ভালোবেসেছে, আল্লাহর নবীকে পাথরে ভালোবেসেছে, আল্লাহর নবীকে চাঁদ ভালোবেসেছে, সূর্য ভালোবেসেছে, আল্লাহর নবীকে সমস্ত মাখলুকাত ভালোবেসেছে। আমরা যারা নবীর উম্মত, আমরা কি নবীজিকে ভালোবাসতে পারি কিনা? নবীজিকে নিজের জীবনের চেয়ে, নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। আল্লাহ তাআলা আমাদের প্রধান মেহমানকে কবুল করেন, সকলে বলেন আমিন। হযরত মাওলানা ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি, সিনিয়র সহসভাপতি, যিনি উলামায়ে কেরামদেরকে নিয়ে, কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের সমস্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে যিনি দিনরাত পরিশ্রম করে মেহনত করে উলামায়ে কেরামদেরকে ঐক্য রেখেছেন। বলেন না আল্লাহু আকবার। এরকম নেতা পেয়ে আমরা খুশি না বেজার? আলেমদের নেতৃত্ব দেয়। বলেন না আল্লাহু আকবার। আমাদের পাশে আজকের সম্মানিত মেহমান হযরত মাওলানা ইয়াকুব বিন নূর হাফিজাহুল্লাহ, কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি। আল্লাহ তাআলা হযরতকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের পাশে আরেকজন আছেন, আমাদের এই 22 নং ওয়ার্ডের উলামা ঐক্য পরিষদের সভাপতি, সম্মানিত সভাপতি হযরত মাওলানা জাকির হোসেন গাজীপুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতর বরকত দান করুন, সকলে বলেন আমিন। আমি খুশি হব, হযরতরা এত সম্মানিত, ওনারা যদি চেয়ারের ভিতরে বসেন তাহলে আমি খুশি হই। সভাপতি সাহেব, আপনি এটার মধ্যে বসেন, আপনারা দুইজন, দুই পাশে দুইটা চেয়ার আছে, যদি বসেন আমি খুব খুশি হব। আপনারা কি বলেন? সম্মানিত মেহমান, বসেন বসেন। আল্লাহ কবুল করুক।
তো এখন মাহফিলটা কিরকম পরিপূর্ণ হয়েছে না ভাইজান? একটু জোরে সোরে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন উলামায়ে কেরামদের সাথে, উলামায়ে কেরামদের নেতৃত্বে চলার মতো তৌফিক দান করেন। সকল বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি আর কয়েক মিনিট কথা বলবো, এরপরে আজকের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম রাহমানী হাফিজাহুল্লাহ চলে আসবে। উনি আসলে আমি আলোচনা ছেড়ে দিব। তো সম্মানিত উপস্থিতি, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতেছিলাম যে নবীজিকে গাছেও ভালোবাসে, নবীজিকে মাছেও ভালোবাসে, নবীজিকে পাহাড়ও ভালোবাসে, নবীজিকে চন্দ্র ভালোবাসে, নবীজিকে সূর্য ভালোবাসে, নবীজিকে কুল কায়নাতের সমস্ত মাখলুকাত ভালোবাসে। ওই রকম দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলে জুড়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সিরাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহর নবীকে সমস্ত মাখলুকাত গুলো ভালোবাসে। এরকম একটার পর একটা দলিল যদি দিতে থাকি, সিরাতের কিতাব থেকে যদি কথা বলতে থাকি, কিতাব শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ আমার, মাত্র কয়েক মিনিটের কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহর নবী যেদিন এই পৃথিবী ছেড়ে আল্লাহর নবী চলে যাবে, ওই কয়েকটি কথা বলবো। আল্লাহর নবী চলে যাওয়ার মাত্র কয়েকটি দিন আগে আল্লাহর নবী হযরতে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, মদিনার বাজারে সকলে একত্রিত হও, তোমাদের সাথে আমি কয়েকটি কথা বলবো। সকলে একত্রিত হও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সকলে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর আল্লাহর নবী সকলের মজবার সামনে বসে বলতেছে, ওগো আমার সাহাবায়ে কেরামরা, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। চলে যাওয়ার আগে আমার যদি কোনো পাওনা থাকে, এই পাওনাটা আমি মিটে যেতে চাই। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী এই কথা বলতেছে, যদি কারো কাছে কোনো পাওনা থাকে, পাওনাটা মিটে আমি কবরে যেতে চাই। ভাইরা আমার, যার আল্লাহ তাআলার পরেই যার শান, আল্লাহর পরে যার মান, উনি দুনিয়াতে চলে যাওয়ার আগে কত সতর্ক, কিন্তু আমরা এরকম সতর্ক না। কথা বলেন ঠিক কিনা? মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে আঙ্গুল ফুলা কলা গাছ হই, আর মনে মনে ভাবি আমি বড় নেতা, আমি অমুক, আমি তমুক, আর আমার কেডা ঠেকায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী চলে যাওয়ার আগে বলতেছে, কেউ যদি আমার কাছে কোনো কিছু পাও তাহলে বলো, আমি পাওনা মিটিয়ে দিব আজকে। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুদ্ধের ময়দানে আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ওই ভিক্ষুককে দান করার জন্য আপনার কাছে কোনো টাকা ছিল না, আমার কাছ থেকে 2 বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অমুক যুদ্ধের ময়দানে আপনি লাঠি এইভাবে ঘুরাইতেছিলেন, আমার পিঠের ভিতরে একটা আঘাত লেগেছিল আপনার অজান্তে। ইয়া রাসূলুল্লাহ, একটা আঘাত লেগেছিল অজান্তে। আল্লাহর নবী এই কথা শোনার পর বলতেছে, সাহাবী আসো আমার কাছে, আসো, তোমার বদলা লয়ে লও, আমি বদলা রাইখা আমি কবরে যেতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী সামনের দিকে আসলেন, আসার পর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা লব,
যখন আমার পিঠের ভিতরে বাড়ি লেগেছিল ওই সময় আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না, এখন তো আপনার পিঠের ভিতরে কাপড় দেখা যায়। এই কথা বলতে হযরত ওমর চিৎকার দিয়ে বলতেছো, বাইরে তোমার কি হলো? নবীর পিছনে তুমি কেন লেগেছো? যত আঘাত লাগে আমার পিঠের ভিতরে করো, আমি সহ্য করব। নবীজির গায়ে যদি সামান্য আঘাত করো কলিজা ফাইটা মারা যাব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের ভিতরে কোনো কাপড় ছিল না। এই কথা বলতে আল্লাহর নবী কাপড়টাকে, জামাটাকে টান দিয়ে খুলে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। জামাটাকে টান দিয়ে যখন খুলছে, সাহাবী পিছন থেকে নবীজিকে এইভাবে জড়ায় ধইরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, মনে কোনো কষ্ট নিবেন না, আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আপনাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি। আপনার শরীরে কেউ যদি আঘাত করে আমি আঘাত সহ্য করতে পারি না, কিভাবে আপনার শরীরে আঘাত করব? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের কোনো আমল নাই, আজকে আমি চেয়েছিলাম আপনার শরীরের সাথে, জিসম মুবারকের সাথে আমার শরীরটা যদি একটু লাগাইতে পারি, এই শরীরটা জাহান্নামের আগুনে আর পড়বে না। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, নবীজিকে সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে, সব কিছুর চেয়ে বেশি ভালোবেসেছে। আর আল্লাহ কোরআনে বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা তাদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ তাআলা বলেছে, আমরা তাদের মতো ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি উলামায়ে কেরামরা তোমাদেরকে, ও যুবক ভাইরা, ডাক দিয়ে বলে রাজপথে যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে হবে, তোমরা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? এই উলামায়ে কেরামরা যখন যেখানে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য যখন যেখানে ডাক দিবে, আমরা প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করব, প্রয়োজন হলে আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করব, এরপরও আমরা ইসলামের পথে হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছে এই কথার উপর আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।